তা মায়ের প্রতি শ্রদ্ধা সে প্রতি বছর এই 9th জুলাই জ্ঞাপন করে, কিন্তু এবছর এসেছে আমাদের হাই নিউজের স্টুডিওতে আপনাদের সঙ্গে নিয়ে সকলকে এই শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানটি সম্পন্ন করতে। এবং আমরা তার সঙ্গে পেয়ে গেছি আমাদের একজন বিশেষ অতিথিকে, আপনাদের সকলেরই পরিচিত তিনি হলেন আর কেউ নন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গিটার শিল্পী স্বপন সেন। আর পিছনে রয়েছেন জয়ন্তীর বাবা শ্রী রমেন ব্যানার্জি মহাশয়কে, তাকেও জয়ন্তী নিয়ে এসেছেন এবং তিনি আজ কিছু বলবেন না, কিন্তু তার সমস্ত কথাই মানে যারা বলবেন তারা হলেন আমার পাশে যিনি রয়েছেন অর্থাৎ স্বপনদা এবং কন্যা জয়ন্তী। আর জন্তানুর সঙ্গে যে দুই শিল্পী বন্ধুকে আমরা আমাদের মাঝে পেয়েছি তাদের সঙ্গেও আমরা একটু পরিচিত হয়ে নিই। তবলায় শ্রী শিবশঙ্কর চক্রবর্তী এবং কিবোর্ডে শ্রী জয়ন্ত চ্যাটার্জি। আমার পাশেই রয়েছেন স্বপনদা। আমি এবার স্বপনদার কাছে একটু জানবো যে এই যে আজকে আমরা যার প্রতি স্মৃতিচারণায় থাকবো তার সঙ্গে আপনার এক ব্যক্তিগত সম্পর্ক ছিল, অর্থাৎ মিসেস গৌরী ব্যানার্জি, জয়ন্তীর মা। তা একটু যদি দু চার কথা আমাদের বলেন। আমি ভীষণ আনন্দ পেলাম। প্রথমেই আমি হাই নিউজ এবং সুব্রত ঘোষালকে আমার অন্তরে ভালোবাসা জানালাম, এবং কৃষ্ণা খুব সুন্দর জিজ্ঞেস করেছে আমাকে। এর পেছনে একটি না সুন্দর কাহিনী আছে। এই গৌরীদি অর্থাৎ গৌরী ব্যানার্জি, ওনার সঙ্গে আমার একদম, ওনাকে আমি দিদি বলতাম। দীর্ঘদিন আগে উনি যে ফ্ল্যাটে থাকতেন আমি ওই ফ্ল্যাটেই থাকতাম, খান্না সিনেমার কাছেই, অরবিন্দ টাওয়ার, এবং সেইখানে আমি ওনার সংস্পর্শে আসি। আমার বাজনা শুনে উনি আমার ফ্ল্যাটে চলে আসতেন, ঘন্টার পর ঘন্টা আমার বাজনা শুনতেন। একদিন রবীন্দ্র সদনে গেছিলাম, আমি বাজাচ্ছিলাম, বিরাট শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়, উনি অন্ধভক্ত ছিল। আমি সন্ধ্যাদির সঙ্গে বাজাচ্ছি এবং উনি একদম পুরো 1.5 ঘন্টা আমার বাজনা শুনলেন এবং সন্ধ্যাদির পায়ে এসে নমস্কার করলেন, এবং সন্ধ্যাদি বলল যে গৌরীদির মাথায় হাত দিল এবং বলল যে এই গানগুলো তুমি সব জায়গায় বাজাবে স্বপন, গৌরীদি যেখানে থাকে। এইটা আমার বিরাট বিরাট একটা পাওনা। এবং আরেকটি কাহিনী বলবো, কারণ সময় খুবই কম, খুব শর্টের ওপর। দুর্গাপুজোর সময় একবার আমি অরবিন্দ টাওয়ারে দুর্গাপুজো হতো, আমার সন্তান শঙ্কর সেনকে নিয়ে গেছিলাম। আমি স্বপন সেন, আমার ছেলে শঙ্কর সেন, তুমি বোধহয় জানো, জার্মানিতে আছে। ওকেও ভীষণ ভালোবাসতো এবং আমার মার সাথে বাজিয়েছিল, সন্ধ্যা মুখার্জি ওর সঙ্গে বাজিয়েছিল জয়ন্তী। আর আমার প্রথম পুজোর গানে কাকু বাজিয়েছিলেন, বাজিয়েছিলাম। আজকে আমি পরে বাজাবো যেগুলো বলে গেছে, এবং গৌরীদি আমাকে বলে গেছে 2-2.5 গান আমি একটু শুনিয়ে ভীষণ আনন্দ পাবো। এবার তুমি নেক্সট। হ্যাঁ, নিশ্চয়ই। এবার জয়ন্তীর কাছে যাই। জয়ন্তী, তুমি কি এখন কিছু বলবে না সরাসরি গানে চলে যাবে? হ্যাঁ, আমি গানেই যাব, সময় কম। তবে আমি একটা মানে স্মৃতিচারণা না, একটা আমি বলতে ভুলে গেছি। আমি যাকে গানটা গাইলাম সেটার আর কি গীতিকার রবীন গুপ্ত। সেটা আর সুরকার প্রত্যেকটা গানের সুরকার আমার গুরু মানস কুমার, তার সাথেও যোগসূত্র কিন্তু স্বপন কাকু। আমার মা বলেছিলেন যে আমি তো ছোট থেকেই গান শিখেছি, ক্লাসিক্যাল রবীন্দ্রসঙ্গীত। তখন আমি সবে স্কুল পাশ করেছি, তো তখন আমরা অরবিন্দ টাওয়ারে থাকতে শুরু করেছি। আগে আমরা থাকতাম, আমরা তো ডব্লিউসি ব্যানার্জি ফ্যামিলির মেয়ে, আমাদের পুরনো বাড়ি নতুন বাজার। তো আমরা যখন এসে থাকতে শুরু করি কাকুর সাথে আলাপ হয়, তো মা তখন কাকুকে বলেছিল যে আধুনিক কিছু গানের জন্য যদি কাউকে দেন। তো মানস কাকু তখন বাণীচক্রে শেখাতেন, পুরোনো দিনের লোকেরা হয়তো অনেকে ওনাকে চেনেন। আমার প্রত্যেকটা গানের সুর মানস কাকু, গীতিকার আলাদা। একটু মাইক্রোফোনটা নিয়ে কথা বলে, নালে আমরা সবটা শুনতে পাবো। আমি প্রত্যেকটা গানের গীতিকারের নাম উল্লেখ করে দেব, আর প্রত্যেকটা গানের সুরকার কিন্তু মানস কুমার, মানস কাকু আমার। আচ্ছা, এবার গানে তুমি যাও। হ্যাঁ, আমি গানে যাচ্ছি। নতুন গানের প্রতি
আমাদের আকর্ষণ সব সময়। আজ আমরা সমগ্র এপিসোডে নতুন গান শুনবো। একদম। প্রভু করো এই ভুবন গীতিময়। ঈশ্বরের প্রতি নিবেদন আমার এই গান। গানের কথা মানিক আইচ, সুর তো বলেই দিয়েছি। প্রত্যেকটা গানের সুরই মানস কুমার, তাই আলাদা করে আমি আর বলছি না, আমি শুধু গীতিকারের নাম বললাম। এই গানটা লিখেছেন মানিক আইচ। প্রভু করো এ ভুবন গীতিময়, কালিমা কলুষ মুছে দিয়ে সব ভরে দাও আলোয় আলো। অনন্ত হাসি খেলা, অনন্ত হাসি খেলা, তুমি আমাদের সদাই রেখো, তুমি আমাদের সদাই রেখো, তোমারই পরম ছায়া। প্রভু করো এ ভুবন গীতিময়। আকাশ বাতাস জল পাহাড় ভূমি, সুন্দর ভুবন কি গড়েছো তুমি। আকাশ বাতাস জল পাহাড় ভূমি, সুন্দর ভুবন কি গড়েছো তুমি। আমাদের মনে যেন সবার তরে, আমাদের মনে যেন সবার তরে, প্রেম প্রীতি ভালোবাসার অনন্ত হাসি খেলা, অনন্ত হাসি খেলা। তুমি আমাদের সদাই রেখো, তুমি আমাদের সদাই রেখো, তোমারই পরম ছায়া। প্রভু করো এ ভুবন গীতিময়। সবুজ গহন বন ঝরনা ধারা, পাখির কণ্ঠ গানে মন দিশাহারা। সবুজ গহন বন ঝরনা ধারা, পাখির কণ্ঠ গানে মন দিশাহারা। আমাদের মুখে দাও প্রেমের ভাষা, আমাদের মুখে দাও প্রেমের ভাষা। ভেদাভেদ কলুষতা নয়, অনন্ত হাসি খেলায়, অনন্ত হাসি খেলায়। তুমি আমাদের সদাই রেখো, তুমি আমাদের সদাই রেখো, তোমারই পরম ছায়া। প্রভু করো এ ভুবন গীতিময়, প্রভু করো এ ভুবন গীতিময়, প্রভু করো এ ভুবন গীতিময়। বাহ, খুব সুন্দর। মা বললেই স্নেহের সকাল, মা বললেই সুন্দর। ছায়ার আঁচল, মা বললেই দুঃখ উধাও, তাই না? একদম। পরবর্তী গানে যাই। পরবর্তী গান মাকে উদ্দেশ্য করে।
কথা রতন সাহা। আচ্ছা জয়ন্তী, বলছি যে আমরা মানে সময়ের কাছে তো বড়ই ঋণী, একদম, একদম। তাই একটু বলে নিই যে এরপরে মানে আমরা বিরতিতে যাব, আচ্ছা, বুঝতে পেরেছো? হুম। তা গানের রেশ নিয়ে যাব। তা এখন কি স্বপনদার গিটারের মাধ্যমে যাব না তোমার গানের মাধ্যমে সেটা যাব? যা ইচ্ছা, আমার কোনো ব্যাপার নেই। ঠিক যেটা আছে, তাহলে- গৌরীদির পছন্দের গান একটি আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা কাকু বাজাক, তারপর মায়ের গানটা দিয়ে হ্যাঁ, বিরতিতে হ্যাঁ, যাই। হ্যাঁ। ঠিক আছে। আমাকে একেবারে। গৌরীদি বললেন এই গানটা তোমার হাতে জীবন্ত হয়ে ওঠে তারা ঝিলমিল, সন্ধ্যা মুখোপাধ্যায় কিংবদন্তি গীতশ্রী শিল্পী। একদম। আর কাকুর পরিচয়টা একটু মানে সবাই জানে, কিন্তু আমি সত্যি কথা বলছি, এখন অনেক তো নতুন শিল্পী হয়েছে, কিন্তু কাকু হচ্ছে স্বর্ণ কাকু, মানে স্বপন সেন, আমি কাকু বলি বলে কাকুই বলছি। শ্রী স্বপন কুমার সেন কিন্তু স্বর্ণযুগের শিল্পী, লতা মঙ্গেশকর, আশা ভোসলে, মান্না দে, হেমন্ত মুখার্জি সবার সাথে বাজিয়েছে। এটা ঈশ্বরের আশীর্বাদ ছাড়া আর হতো এটা না। আমাদেরও পরম সৌভাগ্য, ওনাকে পেয়েছি। এই গানটা আমি আন্তর্জাতিক সম্মান পেয়েছিলাম, তখন এই গানটা বাজিয়েছিলাম। 1 2 1 2 3 4। বাহ।